আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রেখেছেন। আজকের বিষয় হচ্ছে আশিক জিন থেকে কিভাবে আমরা বেঁচে থাকব। যাদেরকে আশিক জিন্নাতে বারবার ডিস্টার্ব করে তারা কি করবেন? তারা কি এক আমল করবেন যে আমল করলে আশিক জিন আপনাকে ডিস্টার্ব করবে না আর আসবে না শরীরে, যাতে বিচ্ছেদ হয়ে যায়। হ্যাঁ, এটার জন্য আপনাকে করণীয় হচ্ছে ফজরের পরে এবং মাগরিবের পরে। এটা সূরা ইয়াসিনের ৯ নং আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতের অংশটুকু আপনাদেরকে ৩ বার পাঠ করতে হবে। ৩ বার পাঠ করে হাতে ফু দিয়ে এবং সমস্ত শরীরটা এভাবে মুছে দিবেন। আশিক জিন্নাতের লক্ষণ কি? আশিক জিন্নাতের লক্ষণ হচ্ছে আপনি, বেশিরভাগই মেয়েদের সাথে এটা ঘটে। তো আশিক জিন্নাতের লক্ষণ হচ্ছে উনি স্বপ্নের মাধ্যমে প্রায় সময় কি বিয়ে দেখবে, বিয়ের সাথে দেখবে, নিজের দেখবে, অন্য কারো দেখবে এবং ছোট বাচ্চা দেখবে, এবং সে প্রায় সময় কি উপর থেকে পড়ে যাবে এবং বিভিন্ন স্থানে ভ্রমণ করবে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে। এটা হচ্ছে আশিক জিন্নাতের প্রবলেম। আর হচ্ছে সবসময় মনে করেন তার সাজগোজে থাকবে আর কি। আর অনেক সময় পিরিয়ড বন্ধ থাকে, বাচ্চা হয়তো দেয় না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা হয়ে থাকে, প্রায় সময় ঝগড়া ফাসাদ হয়ে থাকে এবং হাত পা কামড়ানো থাকে, শরীর দুর্বল থাকে, সকালবেলা ঘুম থেকে উঠবে। এগুলো হচ্ছে আশিক জিন্নাতের মেন কিছু লক্ষণ। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনাদেরকে যে আমলটি দিলাম, সকালে ফজরের পরে এবং মাগরিবের পরে ৩ বার সূরা ইয়াসিনের ৯ নং আয়াত যদি আপনারা পড়েন, তাহলে এই আশিক জিন্নাত থেকে আপনাদের শরীরে একটা পর্দা পড়ে যাবে। তখন সে এটা দেখতে পাবে না। তো সকলকে এই আমলটি করার জন্য অনুরোধ করা হলো। আপনারা ইনশাআল্লাহ করুন। যাদের আশিক জিন্নাতের প্রবলেম আছে এই আমলটি করেন। ইনশাআল্লাহ আশিক জিন্নাত আপনাকে দেখতে পাবে না, আপনাকে আর ডিস্টার্ব করতে পারবে না। আপনারা কি ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। যারা আমার আজকে আপনাদের সামনে এই ভিডিওটি গেছে নতুন হয়, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ।